ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা। আজকে আমি আপনাদের সামনে সন্তান হারানোর কষ্টকে আল্লাহর সন্তুষ্টির জন্য ধৈর্যের মাধ্যমে মোকাবেলা করার পুরস্কার সম্পর্কে আমি আপনাদের সামনে কিছু কথা বলতে চাচ্ছি। অনেক মানুষের সন্তান নাবালেগ অবস্থায় ইন্তেকাল করে, মৃত্যুবরণ করে। তো কেউ যদি ধৈর্য ধারণ করে তো আল্লাহ তাদেরকে পরকালে তার পুরস্কার দান করবেন বলে হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। যেমন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দার সন্তান মারা যায় আল্লাহ ফেরেশতাদেরকে বলেন যে, তোমরা কি আমার বান্দার সন্তানের জান কবজ করে ফেলেছ? তো ফেরেশতারা বলে হ্যাঁ। আল্লাহ বলেন, তোমরা আমার বান্দার কলিজার টুকরার জান কবজ করে ফেলেছ? তো তারা বলেন হ্যাঁ। আল্লাহ বলেন যে, আমার বান্দা কি করেছে? তখন ফেরেশতারা বলে যে, আপনার বান্দা এই বিপদেও ধৈর্য ধারণ করেছে এবং বলেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন আল্লাহ বলেন, আমার এই বান্দার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর তৈরি করো, যার নাম হবে বাইতুল হামদ, প্রশংসার ঘর। এই হাদিসটা রিয়াজুস সলিহিনের 14 নম্বর খণ্ডের 1395 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ আছে। অনুরূপ আরেকটা হাদিস হচ্ছে যে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, হুজুর বলেন, যার 3টা নাবালক সন্তান মৃত্যুবরণ করবে, আল্লাহ তার অনুগ্রহে তাদের বরকতে তাদেরকে জান্নাত দান করবেন। এই হাদিসটা রিয়াজুস সলিহিনের 7 নম্বর খণ্ডের 952 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। পূর্ব থেকে বর্ণিত, হুজুর যখন কোথাও বসতেন তখন সাহাবা কেরাম এসে হুজুরের সাথে বসতেন। একজন মানুষ যার শিশু সন্তান ছিল তাকে পেছন দিক থেকে সামনে এনে বসাতেন। তো শিশু সন্তান মৃত্যুবরণ করলে লোকটা বিষণ্ণ হয়ে পড়ে। হুজুর যখন তাকে সামনে দেখতে একদিন পেলেন না, তখন সাহাবা কেরামদেরকে জিজ্ঞেস করলেন যে, এই লোকটা কই, বা এই লোকটা কোথায় আছে? এরকম তিনি কি করলেন, সাহাবা কেরামদেরকে জিজ্ঞেস করলেন। তো তারা বললেন যে, লোকটির ছেলেটি মৃত্যুবরণ করেছে, এই জন্য হয়তোবা তিনি এখানে উপস্থিত হতে পারেননি। হুজুর তার কাছে গেলেন এবং জিজ্ঞেস করলেন। তো হুজুর বললেন, তুমি তোমার সন্তানের মৃত্যুতে কি পছন্দ করো? এটা যে পার্থিব জীবন তোমার সুখময় হোক, নাকি কাল কিয়ামতের ময়দানে তুমি জান্নাতের যেই দরজা দিয়ে প্রবেশ করতে চাচ্ছ সেখানে সে থেকে সেই